আমার নবীকে মক্কার কাফেরেরা সাহাবীদেরকে 2.5 বছর পর্যন্ত অবরোধ করে রেখেছে। খাবার নাই, পানি পর্যন্ত নাই খাবারের জন্য। সাহাবীদের সন্তানেরা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে। শেষ পর্যন্ত সাহাবীরা গাছের পাতা খেয়েছে। কিসের পাতা? গাছের পাতা পর্যন্ত খেতে খেতে তারা বকরির মতো তারা শেষ পর্যন্ত মলত্যাগ করেছে। সাহাবায়ে কেরাম মলত্যাগ করেছে, সেটা বকরির বিষ্ঠার মতো দেখা গিয়েছে। দিনের পর দিন না খেয়ে রয়েছে। কাফেরদের শত অত্যাচার, নির্যাতন, জুলুম সহ্য করেছে, কিন্তু হতাশ হয় নাই, হতাশ হয় নাই। আল্লাহর উপর ধৈর্য ধরেছে। ঠিক কিনা বলি? আল্লাহ বাঁচিয়েছেন কি বাঁচিয়েছেন না? আরো জোরে বলেন। এ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনের ভিতরে নিক্ষেপ করেছে। তার বাবা সন্তানকে আগুনে ফেললে কোনো বাবাই সহ্য করতে পারে না? পারে? কিন্তু পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের বাবা অগ্নিকুণ্ডলের সামনে দাঁড়ায় আছে। পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম বাবার দিকে তাকায় বলতেছে, আব্বা, বাবা জান, আপনি আমার পক্ষ নেন, নমরুদের বিরোধিতা করেন। পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ও সন্তানের পক্ষ নেয় নাই। ইব্রাহিম আলাইহিস সালামের কষ্ট লেগেছে কি লেগেছে না? সে ভেবেছিল তার বাবা তার পক্ষ নিবে, বাবাও পক্ষ নেয় নাই, সন্তানের বিরোধিতা করেছে। নমরুদ আগুনের ভিতরে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম পেরেশান হয় নাই। আল্লাহর উপরে তার অটল বিশ্বাস অবিচল ছিল। ঠিক কিনা বলেন? কার উপরে? আরো জোরে বলেন। আল্লাহ তাআলার উপরে বিশ্বাস ছিল। নমরুদ আমাকে আগুনের মধ্যে ফেললে কি হবে, কিন্তু আমার আল্লাহ তো আছে, আমার আল্লাহ আমাকে বাঁচাবে, আমার আল্লাহ আমাকে সাহায্য করবে। আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচিয়েছিলেন কিনা? কথা বলেন। কেমন করে বাঁচিয়েছিলেন? কোন বর্ণনা এসেছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনের ভিতরে 3 দিন রেখেছিল। কোন বর্ণনা এসেছে একদিন, 40 দিন। আমার কথা একদিন 40 দিন না, 2 মিনিট 1 মিনিট আগুনে থাকলেই তো পুরা ভস্ম হয়ে যায়। হ্যাঁ, দেখবেন তন্দুর রুটি বানায়, দেখছেন? চুলা দেখছেন? হাত দিয়েছেন কখনো? একটু হাত দিয়া দেখেন। মাত্র 1-1.5 ঘন্টা আগুন জ্বালায়, ওই চুলার আশেপাশে যাওয়া যায় না, এত গরম। হ্যাঁ, ওই নমরুদ জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে পোড়ানোর জন্য নমরুদ ওই চুলার আগুনটাকে 40 দিন পর্যন্ত জ্বালায়া উত্তপ্ত করেছিল। নাউজুবিল্লাহ বলেন। সেই আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে ফালানো হয়েছে। আল্লাহ বলছে, নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও, সাহায্য প্রার্থনা করো। আজকে আমরা হতাশ, আমরা নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাই না। ঘুম আসে না, নামাজ পড়ো। তুমি কয়দিন নবীজির নামে 100 বার দুরূদ শরীফ পড়ছো? কয়দিন দিনের ভিতরে তুমি তোমার কৃতকর্মের জন্য, গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়েছো? কয়বার পড়ছো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও? কয়বার বলছো? সারা দিন মোবাইল হাতে নিয়ে খালি ফেসবুক, ইউটিউব আর যত আজে বাজে গান আছে, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, ব্যাডমিন্টন, বাজি ধরে খেলা, হিন্দি সিনেমা, বাংলা সিনেমা, নাটক। তুমি তো দুনিয়া নিয়েই পড়ে আছো, দুনিয়ার রং তামাশায় তুমি ব্যস্ত। খাও দাও, ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। যতই তুমি দুনিয়ার চিজ আসবাবের মধ্যে শান্তি খোঁজো না কেন, খোদার কসম করে বলি, শান্তি পাবা না, পাবা না।
ও যুবক, কয়দিন বাঁচবা, এই দুনিয়াতে কয়দিন থাকতে পারবা, আল্লাহ ছাড়া কেউ জানে না। জানে না। আমরা এমন কি আমল করেছি যে আমল দ্বারা আমরা জান্নাতে যেতে পারবো? আছে কোনো আমল? সব আমলের ভিতরে আমাদের ধোঁকাবাজি, ভাউতাবাজি। ঠিক কিনা বলেন? মসজিদে যে আল্লাহর কদমে সেজদাটাও আমরা সুন্দর করে দেই না। মসজিদে গেলে আমরা হতাশ হয়ে যাই, অস্থির হয়ে যাই, কখন মসজিদ থেকে বের হব। ওয়াজের প্যান্ডেলে আইসা হতাশ, পেরেশান, ব্যস্ততা। এ যুবক, এ মুসলমান, কিসের ব্যস্ততা? কিসের তোমার দুনিয়া নিয়া এত চিন্তা, এত ফিকির, এত ধান্দা? তুমি দুনিয়াকে আঁকড়ে ধরবা, দুনিয়া তোমাকে লাথি মারবে, লাথি। থাকতে পারবা? এই দুনিয়া থাকার জায়গা নয়। আর এই দুনিয়া কখনো মুমিনের আসল বাড়ি নয়। আমাদের আসল বাড়ি জান্নাত। জোরে বলেন কোথায়? আজকে মুসলমান ইসলাম থেকে দূরে সরে গিয়েছে, দিন থেকে দূরে সরে গিয়েছে, ধর্ম থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে সমাজের ভিতরে অঘটন ঘটতেছে। নিজের মাথায় নিজে পিস্তল দিয়ে গুলি করে নিজে সুইসাইড করছে, আত্মহত্যা করতেছে। এখনো লজ্জা হবে না? হে মুসলমান, আর লজ্জা কবে হবে? তোমরা কবে বুঝবা দুনিয়ার মধ্যে শান্তি নাই? দুনিয়ার চিজ আসবাবের মধ্যে শান্তি নাই, অর্থের মধ্যে শান্তি নাই, বাড়ি গাড়ি টাকা পয়সার মধ্যে শান্তি নাই। একমাত্র শান্তি আছে আল্লাহর হুকুম মানার মধ্যে, আল্লাহর গোলামি করার মধ্যে। ঠিক কিনা বলেন? কোটি কোটি হাজার কোটি টাকার মালিক পেরেশান, রাত্রবেলা ঘুম আসে না। কথা বলেন? ঘুম আসে না। সারা রাত বিছনায় শুয়ে থাকে, গড়গড়ায়, এই দিক থেকে ওই দিক, ওই দিক থেকে সেই দিক। না ঘুমাইতে ঘুমাইতে চোখের নিচ দিয়ে কালি পড়ে গিয়েছে, পরে ঘুমের ট্যাবলেট খায় ঘুমায়, তাও ঘুম আসে না। পরে নেশা করে, মদ খায়। কথা বলে? এখনো লজ্জা হবে না যুবক? বেহায়া যুবক, মুনাফিক মার্কা মুসলমান। তোমরা নিজেকে মুসলমান দাবি করো, অথচ মুসলমানের মুসলমানিত্ব তোমাদের মাঝে না। আজকে মুসলমান দিন থেকে, ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে মুসলমানের ঘরের মধ্যে আজকে শান্তি নাই, অশান্তি ঢুকে গেছে, ডিপ্রেশনে ভুগতেছে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আপনারা যে ঘটনাটা দেখেছেন ঢাকা শহরে, বিশিষ্ট ব্যবসায়ী নিজের মাথায় নিজে গুলি করে তিনি আত্মহত্যা করলেন। কেন করছেন? তিনি বলছেন, আমি মানসিক অশান্তিতে আছি, আমি ডিপ্রেশনে আছি, আমার মনের মধ্যে শান্তি নাই। কিন্তু আমরা বিশ্বাস করি একজন মুমিন এই দুনিয়ার জমিনে দুনিয়ার কোন চিজ আসবাব, কোন আত্মীয় স্বজন, কারো কাছে একজন মুমিন ঠেকানা। কারো জন্য একজন মুমিনের মন খারাপ হতে পারে না। মুমিনের তো মন খারাপ থাকবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। সব সময় তার চিন্তা চেতনা ভাবনাই থাকবে মালিককে খুশি করার জন্য। ঠিক কিনা বলেন? আজকে আমরা হতাশ হয়ে যাই, মনে করি জীবন শেষ। মনে করি কি জীবন শেষ? অনেক যুবক এসে বলে, হুজুর জীবনে তো অনেক গুনাহ করছি, এখন পেরেশান লাগে, হতাশ হয়ে যায়। হুজুর এই জীবন রাখবো না, শেষ করে দিব। যে লোকটা মারা গেছে সেই চিন্তা করেই মারা গেছে। এই বেটা, এই পিছে, আমার দিকে তাকাইতো, আমার দিকে তাকাই। যে লোকটা মারা গিয়েছে সেটা চিন্তা করেই মারা গেছে যে জীবন শেষ হয়ে গেছে, কিছুই নাই। ঠিক কিনা বলে? অথচ আমার আল্লাহ কি বলছেন? قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন থেকে বলছি, মুসলমান ও যুবক, আমি নিজে বানিয়ে বানিয়ে কিছু বলছি না, আল্লাহর কোরআন থেকে বলছি। মুসলমান, আজকের আলোচনাটা ভালো করে শোনেন।
কেউ যদি বলেন হুজুর আমি মানসিক অশান্তিতে আছি, আমি ব্যবসা বাণিজ্য নিয়ে পেরেশানে আছি, আমার আত্মীয় স্বজন আমাকে কষ্ট দেয়, ফ্যামিলির মানুষ আমাকে কষ্ট দেয়, আমার স্ত্রী আমাকে কষ্ট দেয়, আমার সন্তান আমাকে কষ্ট দেয়, এই কারণে আমি হতাশায় ভুগছি, পেরেশানিতে আছি হুজুর, এই দুনিয়াতে আমি শান্তি পাই না। আমি বলবো আজকের ওয়াজ তার জন্য খুবই দরকারি। আর এই দুনিয়ার জমিনে এমন কোনো মানুষ নাই যার কোনো টেনশন নাই। টেনশন ছাড়া কোনো মানুষ আছে? কেউ নাই। একজন তরকারি বিক্রি করে মাত্র 500 টাকার তরকারি কিনে আড়ত থেকে, সেটা নিয়ে এলাকা এলাকায় ঘুরে, তার পুঁজি হলো মাত্র 500 টাকা। আর যে 5,000 কোটি টাকার ব্যবসা করে তারও যেমন টেনশন, একজন 500 টাকার ব্যবসায়ীরও টেনশন মাথায় আছে। তার মানে টেনশন ছাড়া কোনো মানুষ নাই, ঠিক কিনা বলেন? তুমি যতই টেনশনে পড়ো না কেন, হতাশ হও না, পেরেশান হও না, আল্লাহর উপর সবর করো, তাওয়াক্কুল করো, ভরসা করো। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ বলে কেউ যদি আমার উপর ভরসা করে, তাওয়াক্কুল করে, আমি আল্লাহই তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। আপনি যতই মানসিক অশান্তিতে থাকেন না কেন, সম্পদ নষ্ট হয়ে গেছে, সন্তান মরে গেছে, কাছের মানুষগুলো বেঈমানি করেছে, যতই আপনি অশান্তিতে থাকেন না কেন, আল্লাহর উপরে ভরসা করেন, তাওয়াক্কুল করেন, আল্লাহর উপরে ভরসা হারাবেন না। বেশি বেশি করে ইস্তিগফারের আমল করেন, দুরূদ শরীফ পড়েন, নামাজ পড়েন, আল্লাহর কাছে সাহায্য চান। খোদার কসম করে বলি, আল্লাহর উপরে ভরসা করলে আপনার দিলের মধ্যে এমন সাহস আসবে, এমন শান্তি পাবেন যেটা আমি ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? বলেন হুজুর, আমার সন্তান আমার সাথে বেঈমানি করেছে, আমি অনেক অশান্তিতে আছি। পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামের সন্তানরাও কিন্তু তার বাবাকে কষ্ট দিছে না? পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামের আদরের সন্তান ছিল পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম। ঠিক কিনা বলেন? 11 ভাই মিলে ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিয়ে আসছে। যখন 11 ভাই বাবার কাছে গেল, জিজ্ঞেস করলো আমার ইউসুফ কোথায়? বলে বাঘে খেয়ে ফেলেছি। পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম বলে না না না, আমার সন্তানকে বাঘে খেতে পারে না। ঠিক কিনা বলেন? তোমরা আমার সাথে মিথ্যা কথা বলতেছো, তোমরা আমার সাথে মিথ্যা কথা বলছো, আমার সন্তানকে বাঘে খায় নাই। এই সন্তান বাবার সাথে বেঈমানি করেছে, কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম হতাশ হয় নাই, আল্লাহর উপর সবর করেছে। ঠিক কিনা বলেন? পয়গম্বর ইউসুফকে হারিয়ে পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম কান্না করতে করতে শেষ পর্যন্ত অন্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? এই চোখে ঘা হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে, চোখের দৃষ্টি শক্তি পর্যন্ত চলে গেছে সন্তানের জন্য কান্না করতে করতে। ঠিক কিনা বলেন? পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম হতাশ হয় নাই, হতাশ হয়েছে, পেরেশান হয় নাই। আমার নবীকে, কলিজার টুকরা নবীকে মক্কার কাফেরেরা এত কষ্ট দিয়েছে, এত কষ্ট, এত আমার নবীর সাথে খারাপ আচরণ, নির্যাতন, জুলুম, অত্যাচার, মক্কার কাফেরেরা আমার নবীকে এত কষ্ট দিয়েছে। কেমন কষ্ট? নবীকে ঘর থেকে বের হতে দেয় না, নবীর সাহাবীদেরকে দেখলে কাফেরেরা মারধর করি। আমার নবী সত্য নবী, ঠিক কিনা বলেন? অথচ মক্কার কাফেরেরা আমার নবীকে মিথ্যাবাদী বলে, ভণ্ড বলে, নাউজুবিল্লাহ বলেন। আমার নবীকে জাদুকর বলে। এখানেই শেষ না, আমার নবীকে মক্কার কাফেরেরা সাহাবীদেরকে 2.5 বছর পর্যন্ত অবরোধ করে রেখেছে। খাবার নাই,
পানি পর্যন্ত নাই খাবারের জন্য। সাহাবীদের সন্তানেরা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে। শেষ পর্যন্ত সাহাবীরা গাছের পাতা খেয়েছে। কিসের পাতা? গাছের পাতা পর্যন্ত খেতে খেতে তারা বকরির মতো তারা শেষ পর্যন্ত মলত্যাগ করেছে। সাহাবায়ে কেরাম মলত্যাগ করেছে, সেটা বকরির বিষ্ঠার মতো দেখা গিয়েছে। দিনের পর দিন না খেয়ে রয়েছে। কাফেরদের শত অত্যাচার, নির্যাতন, জুলুম সহ্য করেছে, কিন্তু হতাশ হয় নাই, হতাশ হয় নাই। আল্লাহর উপর ধৈর্য ধরেছে। ঠিক কিনা বলি? আল্লাহ বাঁচিয়েছেন কি বাঁচিয়েছেন না? আরো জোরে বলেন। এ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনের ভিতরে নিক্ষেপ করেছে। তার বাবা সন্তানকে আগুনে ফেললে কোনো বাবাই সহ্য করতে পারে না? পারে? কিন্তু পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের বাবা অগ্নিকুণ্ডলের সামনে দাঁড়ায় আছে। পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম বাবার দিকে তাকায় বলতেছে, আব্বা, বাবা জান, আপনি আমার পক্ষ নেন, নমরুদের বিরোধিতা করেন। পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের বাবাও সন্তানের পক্ষ নেয় নাই। ইব্রাহিম আলাইহিস সালামের কষ্ট লেগেছে কি লেগেছে না? সে ভেবেছিল তার বাবা তার পক্ষ নিবে, বাবাও পক্ষ নেয় নাই, সন্তানের বিরোধিতা করেছে। নমরুদ আগুনের ভিতরে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম পেরেশান হয় নাই। আল্লাহর উপরে তার অটল বিশ্বাস অবিচল ছিল। ঠিক কিনা বলেন? কার উপরে? আরো জোরে বলেন। আল্লাহ তাআলার উপরে বিশ্বাস ছিল। নমরুদ আমাকে আগুনের মধ্যে ফেললে কি হবে, কিন্তু আমার আল্লাহ তো আছে, আমার আল্লাহ আমাকে বাঁচাবে, আমার আল্লাহ আমাকে সাহায্য করবে। আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচিয়েছিলেন কিনা? কথা বলেন। কেমন করে বাঁচিয়েছিলেন? কোন কোন বর্ণনা এসেছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনের ভিতরে 3 দিন রেখেছিল। কোন কোন বর্ণনা এসেছে একদিন, 40 দিন। আমার কথা একদিন 40 দিন না, 2 মিনিট 1 মিনিট আগুনে থাকলেই তো পুরা ভস্ম হয়ে যায়। হ্যাঁ, দেখবেন তন্দুর রুটি বানায়, দেখছেন? চুলা দেখছেন? হাত দিয়েছেন কখনো? একটু হাত দিয়া দেখেন। মাত্র 1-1.5 ঘন্টা আগুন জ্বালায়, ওই চুলার আশেপাশে যাওয়া যায় না, এত গরম। হ্যাঁ, ওই নমরুদ জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে পোড়ানোর জন্য নমরুদ ওই চুলার আগুনটাকে 40 দিন পর্যন্ত জ্বালায়া উত্তপ্ত করেছিল। নাউজুবিল্লাহ বলেন। সেই আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে ফালানো হয়েছে। আল্লাহ আল্লাহ বলছে, নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও, সাহায্য প্রার্থনা করো। আজকে আমরা হতাশ, আমরা নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাই না। ঘুম আসে না, নামাজ পড়ো। তুমি কয়দিন নবীজির নামে 100 বার দুরূদ শরীফ পড়ছো? কয়দিন দিনের ভিতরে তুমি তোমার কৃতকর্মের জন্য, গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়েছো? কয়বার পড়ছো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও? কয়বার বলছো? সারাদিন মোবাইল হাতে নিয়ে খালি ফেসবুক, ইউটিউব আর যত আজে বাজে গান আছে, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, ব্যাডমিন্টন, বাজি ধরে খেলা, হিন্দি সিনেমা, বাংলা সিনেমা, নাটক। তুমি তো দুনিয়া নিয়েই পড়ে আছো, দুনিয়ার রং তামাশায় তুমি ব্যস্ত। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। যতই তুমি দুনিয়ার চিজ আসবাবের মধ্যে শান্তি খোঁজো না কেন, খোদার কসম করে বলি শান্তি পাবা না, পাবা। এই শোনেন, মাঝে মাঝে দেখেন অনেক সুন্দরী সুন্দরী মেয়ের আত্মহত্যা করে মারা যায়। পত্রিকায় আসে মডেল আত্মহত্যা করছে।
মডেল কেন আত্মহত্যা করবে? তার রূপের ক্র্যাশে কত যুবক পাগল, তার জন্য দুনিয়া পাগল, সম্পদের অভাব নাই। ওই মডেল কেন আত্মহত্যা করে মরল? তার মানে এই রূপ, এই সৌন্দর্য, অর্থ, বিত্ত শান্তি দিতে পারে? শান্তির মালিক আল্লাহ। দেখবেন সমাজের মধ্যে সবচেয়ে বেশি যারা গুনার সাথে জড়িত, যাদের সম্পদ বেশি, যারা অশ্লীলতার সাথে জড়িত, যাদের মাঝে ধর্মের শিক্ষা নাই, ধর্মের জ্ঞান নাই, ধর্ম মানে না, ইসলাম মানে না, তারাই সবচেয়ে বেশি আত্মহত্যা করে, সুইসাইড করে। আজ পর্যন্ত শুনেছেন কোন মসজিদের ইমাম আত্মহত্যা করছে? শুনছেন? কোন মসজিদের খতিব, কোন আলেম, কোন হাফেজ শুনছেন? বাদ দিলাম আলেমদের কথা, তারা কোরআন হাদিস পড়ছে এই কারণে আত্মহত্যা করে না, যতই টেনশনে পড়ে। কিন্তু কোন ধার্মিক মানুষ আত্মহত্যা করছে শুনছেন? যে লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, রাসূলের সুন্নত মানে, ইসলাম অনুযায়ী জিন্দেগিকে কাটায়, সে কোনোদিন আত্মহত্যা করছে শুনেছেন? শুনবেন না। তার কারণ আল্লাহর হুকুম মানার মধ্যে শান্তি, আল্লাহর গোলামির মধ্যে শান্তি, দুনিয়ার কোন চিজ আসবাবের মধ্যে শান্তি আছে? নাই। এই কারণে সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আপনাদের হাতে ধরি, পায়ে পড়ি, ইসলাম অনুযায়ী জীবনটাকে গঠন করেন। নিজের পরিবার, নিজের সমাজ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীকে ইসলামের পথে চলার জন্য উৎসাহিত করেন। আল্লাহর হুকুম মানেন, রাসূলের তরিকা অনুযায়ী, রাসূলের সুন্নাহগুলো 3.5 হাত বডির মধ্যে ফিট করেন। ঘরের মধ্যে রাসূলের সুন্নাত জিন্দা করে দেন। আল্লাহর হুকুম, আল্লাহর বিধান অনুযায়ী নিজের পরিবারটাকে চালানোর চেষ্টা করেন। ঘরের মধ্যে অশান্তি আসবে না, মনের মধ্যে অশান্তি আসবে না। শান্তি দেওয়ার মালিক, জোরে বলেন, মালিক আল্লাহ। এই কারণে আল্লাহ কোরআনের ভিতরে বলছে, হতাশ হও না বান্দা, হতাশ হও না, আমার দিকে ফিরে আসো, আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। ঠিক কিনা বলে? এই কারণে আমরা আল্লাহর হুকুম মানবো, আল্লাহর বিধান মানবো। কিভাবে আল্লাহর হুকুম মানবো? এবার আসি। আল্লাহর হুকুম মানা হবে যখন আল্লাহ তাআলার প্রতিটা বিধান, প্রতিটা নির্দেশ আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করব, তখনই আমরা আল্লাহর গোলাম, আল্লাহর পেয়ারা বান্দা হয়ে যাব। আর আল্লাহর পেয়ারা বান্দা যখন আমরা হয়ে যাব, আমাদের সব কিছুর জিম্মাদারি আল্লাহ তার নিজ কুদরতি হাতে নিয়ে নেবেন। ঠিক কিনা বলেন? আর আল্লাহ যে বান্দার সব কিছুর জিম্মাদারি নিয়ে নেন, ওই বান্দা দুনিয়াতে অভাব অনটনে থাকলেও আল্লাহ তার মনের মধ্যে শান্তি দিবেন, ঘরের মধ্যে শান্তি দিবেন, পরিবারের মধ্যে শান্তি দিবেন। ঠিক কিনা বলেন? আর আল্লাহর হুকুম থেকে দূরে সরে গেলে, অবাধ্য হয়ে গেলে, যদি পাউন কামান, শান্তি একমাত্র শান্তি আল্লাহর গোলামির মধ্যে, আল্লাহর দিন মানার মধ্যে। ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর প্রতিটা হুকুম মানব তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। 5 ওয়াক্ত নামাজ কি করব ভাই? জামাতের সাথে